বৃদ্ধ লোকটির কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। যাকে মেশিন দিয়ে হাত কাটা হচ্ছিল তার দিকে তাকিয়ে দেখলাম তিনজন লোক হাত কেটে নিয়ে কোথায় যেন চলে গেল। আর হাত কাটা মানুষটি মাটিতে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কাঁদছিল। দেখে আমার গা শিউরে উঠল। আমি ভয়ার্ত কণ্ঠে বৃদ্ধ লোকটিকে বলতে লাগলাম, আমি এই কাজ করতে পারবো না। আপনি তো আমাকে আগে বলেননি। আমি আমার 2 হাত কেটে ফেললে ওই বাচ্চাটাকে মারবো কিভাবে? আমার কথা শুনে বৃদ্ধটি রাগান্বিত চোখে আমার দিকে তাকালো। আমাকে বলতে লাগলো, আমি বলেছিলাম না তোমাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে? তাহলে এমন প্রশ্ন কেন করছো? এই তো মাত্র শুরু। আমি বললাম, আশ্চর্য, সব কিছু ছেড়ে আমার হাত কেন কাটতে হবে? আমার 2 হাত কেটে নিলে তো আমি বাঁচতেও পারবো না, নির্ঘাত মারা যাব। তাহলে আমি ওদের আত্মাকে খুঁজবো কী করে? আবার প্রশ্ন। তুমি যদি এভাবে প্রশ্ন করতে থাকো তাহলে আমি কিন্তু চলে যাব। তোমার আর সাহায্য করব না। তুমি আমার চোখের সামনে আরও আপনজনের মৃত্যু দেখতে থাকবে, কিন্তু কিছুই করতে পারবে না। আমি ভাবতে লাগলাম, আমি এমনিতেই আমার মায়ের শোকে বেঁচে থেকে মরে গেছি। তার 2টা হাতে কি আসে যায়? আমি আমার মায়ের খুনিকে মেরেই ছাড়ব। আমি এই বৃদ্ধ লোকটার কথা মতো কাজ করে যাই, না হলে হয়তো ওই বাচ্চাটাকে আমি মারতে পারবো না, আর আমার প্রতিশোধ পূর্ণ হবে না। আমি বললাম, আমি আপনার কথায় রাজি আছি, কিন্তু আপনি হয়তো জানেন না যে আমার হাতটা সকাল থেকেই প্রচুর পরিমাণে জ্বলছে। আমার হাতে হঠাৎ একজনের নাম ভেসে উঠেছে। অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই কমাতে পারছি না। বৃদ্ধ লোকটি বলল, আমি দেখেছি তোমার হাতে কার নাম লেখা। তোমার 2 হাতে তন্ময় নাম লেখা। তুমি কি জানো ওই বাচ্চাটার নাম কি ছিল? আমি ভয়ে ভয়ে বললাম, তন্ময় ছিল নাকি? হ্যাঁ, তন্ময় নাম ছিল ওর। এটা ওর বাবা মা শরীফ লাবণ্যর দেয়া নাম, কিন্তু ওর অন্য নামও থাকতে পারে। তবে যাই হোক, তোমার হাতে যেহেতু আগে থেকেই সমস্যা হয়েছে, তাহলে তোমার ওই হাত কেটে ফেলে দাও, তাহলেই তো হয়ে যায়। আর কোনো কথা না বাড়িয়ে আসো আমার সাথে। শেষ কথাটি একটু ঝাড়ি দিয়েই বলল বৃদ্ধটি। শুরুতে ভালো ব্যবহার করলো, এখন মোটেও ভালো ব্যবহার করছে না লোকটি। আমার মনে একটা সন্দেহ জেগে উঠল, লোকটা কি সত্যি বলছে? লোকটার কথা শুনে আমার এইরূপ কাজ করা মনে হয় ঠিক হচ্ছে না। কিন্তু আমি নিরুপায় হয়ে গেছি। যা ইচ্ছে হোক, আমি বাচ্চা ছেলেটার যন্ত্রণায় হয়তো একদিন এমনিতেই মরে যাব। আমি দেখলাম লোকটি জঙ্গলের গভীরে ঢুকছেন। আমার কাছে জায়গাটা বেশ অপরিচিত লাগছে। মনে হচ্ছে পৃথিবী ছেড়ে অনেক দূরে কোথাও চলে এসেছি। আকাশের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আকাশে কোনো চাঁদ তারা কিছুই নেই। এটা কি করে সম্ভব? কোথায় যাচ্ছি আমি? হঠাৎ আমি দেখলাম 4জন লোক একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। মেয়েটি কান্না করছিল আর বলছিল, আমাকে প্লিজ ছেড়ে দিন। কিন্তু ওরা কোনো কথা শুনছিল না। তারপর দেখলাম ওরা একটা বনফায়ারের সামনে এসে মেয়েটার চুল ধরে চুলগুলো সব পুড়িয়ে ফেললো। মেয়েটা চিৎকার দিয়ে কাঁদছিল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম 4জনই একসাথে মেয়েটার মাথা খেতে শুরু করলো। ভয়ে আমার আত্মা কেঁপে উঠল। আমি বৃদ্ধ লোকটিকে বললাম, ওরা এইসব কি করছে? বৃদ্ধ লোকটি বলল, ওরা 4জনই মস্তক খেকো মানুষ। দূর থেকে মানুষের ধরে এনে তাদের মাথা খায়, তারপর শরীরের বাকি অংশ পুড়িয়ে ফেলে। ওরা মানুষদের শুধু এখানে ধরে আনে, কেননা এখানে তাদের বাঁচবার মতো কেউ নেই। হঠাৎ দেখলাম ওই 4জন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা মুচকি হাসছে। আমি শিউরে উঠলাম, ওরা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি ওদেরকে এড়িয়ে বৃদ্ধ লোকটার সাথে 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 সামনে এগিয়ে চললাম। বৃদ্ধ লোকটা একটা টর্চ লাইট হাতে আনমনে সামনে চলতে লাগলো। কোনো কথা বলছিল না। হঠাৎ আমি রনির ক্ষতবিক্ষত দেহ সামনে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। ও এখানে কি করে এলো? আমি তার সামনে গেলাম। আমি সামনে যেতে উল্লাস চ্যান্ত হয়ে বলতে লাগলো, কিরে, তুই চলে এসেছিস? চল বস, একসাথে গল্প করি। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ওর লাশ এভাবে জীবিত হয়ে কথা বলছে কি করে? আমি রনির কোনো কথা না শুনে ভয়ে ভয়ে সামনে যেতে লাগলাম। হঠাৎ রনি ভয়ঙ্কর কান্না করে বলতে লাগলো, আমি মরে গেছি বলে আমাকে কোনো পাত্তা দিচ্ছিস না? আমি এভাবে কতদিন আর একা বসে থাকবো বল? আমি মরে যাওয়ার পর আমার লাশকে কবরও দেওয়া হয়নি। আমার লাশটাকে চিবিয়ে খেয়েছে ওই শয়তান বাচ্চাটা। আমি রনির কথা শুনে ভয়ে কেঁপে উঠলাম। বাচ্চাটা লাশ চিবিয়ে খেয়েছে মানে?
তাহলে গায়েব হওয়া লাশগুলো বাচ্চাটা চিবিয়ে খেয়ে ফেলতো। কিন্তু এত কম সময়ে কিভাবে সম্ভব? হঠাৎ বৃদ্ধ লোকটি আমাকে বলতে লাগলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, যাবার পথে অনেক বাধার সৃষ্টি হবে, কিন্তু তুমি সেটা এড়িয়ে যাবে। সে যে কাজ করতে এসেছো চুপচাপ সেটা করে চলে যাও। আমি রনির দিকে না তাকিয়ে সামনে পা বাড়ালাম। জানি না কোথায় যাচ্ছি, কিন্তু জানি যে আত্মার খোঁজে বের হয়েছি। হয়তো প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো না। তারপর দেখলাম বৃদ্ধটি একটা জায়গায় এসে বলল, এটাই তোমার ওই দুইটা হাত বলি দেওয়ার উপযুক্ত জায়গা। এখানে বসে পড়ো। একটু পর 3টা লোক আসবে হাত কাটার মেশিন নিয়ে। আমি বললাম, আমাকে আগে ওই বাচ্চার মা বাবার আত্মাদের সাথে দেখা করান, তারপর আমি ওই বাচ্চাটাকে মারি, তারপর না হয় আমি হাত কাটবো। বৃদ্ধ লোকটি এবার রেগে গিয়ে বলল, তুমি কি ভাবছো আমি তোমাকে শুধু শুধু হাত কাটতে বলছি? তুমি ওদের আত্মারদের সাথে দেখা করতে চাও, কিন্তু ওদের দুজনের সাথে দেখা করতে তোমার ওই 2 হাত বলি দিতে হবে। না হলে ওরা এমনি এমনি তোমার সাথে দেখা করতে আসবে না, কারণ ওরা তোমার কেউ নয়। তোমার ডাকে ওরা এত সহজে সাড়া দিবে না। কিন্তু তোমার মা যদি মারা গিয়ে থাকে, তাহলে তার আত্মার সাথে দেখা করতে পারবে অনায়াসে, কারণ তোমার মা তোমার সবচেয়ে আপনজন। তোমার এক ডাকে সাড়া দিয়ে দেবে। আমি বললাম, আমি মায়ের লাশটা এখনও দেখিনি। আমার মায়ের লাশটা কি এখনও আমার গাড়িতে আছে সেটাও আমি জানি না। শুধু আপনার কথায় সোজা এখানে এসে পড়লাম। আমার মনে হচ্ছে আমার একবার মায়ের লাশের সামনে যাওয়া উচিত ছিল। আমি এখন আমার মাকেই ডাকতে চাই। আমাকে আমার মায়ের সাথে দেখা করিয়ে দিন। বৃদ্ধটি বলল, আগে ওই বাচ্চাটার বাবা মার সাথে দেখা করো, তারপর যে তোমার মাকে খুন করেছে তাকে মারো। না হলে মায়ের সামনে মুখোমুখি হয়ে কী জবাব দিবে? আমি বললাম, কখন হাত কাটতে আসবে ওরা? এই যে একটু পরেই। তুমি এখানে বসে অপেক্ষা করো। আমি বৃদ্ধটার কথা মতো অনেকক্ষণ ধরে বসে আছি। নিজের হাতকে বলি দিতে হবে এভাবে কোনোদিন অপেক্ষা করব, সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তারপর দেখলাম 3জন লোক এসে আমার হাত দুটি একটা পাথরের মধ্যে রাখতে বলল। আমি ভয়ে কাঁপা কাঁপা হাতে 2টি হাত পাথরের উপর রাখলাম। ওরা 3জনের মধ্যে 2জন আমাকে দুদিকে দিয়ে ধরে, একজন আমার হাতে মেশিন চালিয়ে দিল। যন্ত্রণায় আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার হাতে ওই ধারালো অস্ত্রটা ধীরে ধীরে বিঁধে যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না, যন্ত্রণায় ছটফট করছিলাম। ওরা আমার ডান হাতটা একটা মেশিনের সাহায্যে দ্রুত কেটে ফেলল। আমার হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরছিল। তারপর আমার বাম হাতটা চাইলে আমি হাতটা আর সামনে বাড়াইনি। আমি আমার ডান হাতের কাটার যন্ত্রণায় চিৎকার দিয়ে কাঁদছিলাম। ভাবতে লাগলাম, কী জন্য যে বৃদ্ধটার কথা শুনে আমি আমার হাত কেটে ফেললাম। আমি আমার জীবনের বড় ভুলটা করে ফেলেছি। মনে হচ্ছে আমি আর বাঁচব না। হঠাৎ ওই 3জন লোক জোর করে আমার বাঁ হাতটা পাথরে রেখে আবার মেশিন চালিয়ে দেয়। নিমিষেই কেটে ফেলে আমার তাজা 2টি হাত। তারপর ওরা ওই 2টি হাত নিয়ে বলল, আমরা আসছি। আমি মাটিতে শুয়ে থাকলাম, আকাশের দিকে তাকিয়ে আছি। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। হয়তো আমি আমার জীবনের শেষ মুহূর্ত কাটাতে চলেছি। তারপর ওই বৃদ্ধ লোকটি আমার সামনে এসে বলল, উঠে পড়ো, তোমার এখন ওদের আত্মাকে ডাকতে হবে। এটা তো মাত্র শুরু, আরও অনেক কাজ করতে হবে। আমি বললাম, সেটা হয়তো আর সম্ভব হবে না। আমার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। হয়তো আমি আর বাঁচতে পারবো না। বৃদ্ধটি বলল, কি বললে? তোমাকে উঠতেই হবে, কারণ তোমার হাতে ওই বাচ্চাটা মরবে। না হলে কেউই ওকে মারতে পারবে না। তোমাকে শুরুতেই হেরে গেলে চলবে না, আরও ভয়ঙ্কর কঠিন রাস্তা তোমাকে পাড়ি দিতে হবে। আমি ধীরে ধীরে বলতে লাগলাম, আমার হাত তো আর নেই। আমার হাতে ওই বাচ্চাটাকে কিভাবে মারবো? তোমার হাত তুমি আবার পেয়ে যাবে। এই 2টি হাত বলি দেওয়া শুধু ওদেরকে ডাকার জন্য। আমি বৃদ্ধ লোকটির কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, আপনি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? আমার হাত আবার পাবো মানে? আমি বলছি না তোমার হাতেই এই বাচ্চা মরবে? তো চুপচাপ দেখে যাও শেষ পর্যন্ত কি হয়। তারপর তুমি নিজেই বলবে আমি যা বলেছি সব সব ঠিক বলেছি। আমি বললাম, আপনি এখন আমাকে বললেন না, কিভাবে জানেন আপনি সব কিছু? কীভাবে জানলেন যে এখানে ওদের আত্মাকে পাওয়া যাবে আর আমার হাতেই ওর বাচ্চাটার মরণ হবে? বৃদ্ধ লোকটি তখন ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, কারণ আমি নিজেই তো একটা আত্মা। আবার বৃদ্ধ লোকটির কথা শুনে চারদিকে আবছানা আলো নেমে এলো। আমার শ্বাস নেওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।
আমার শ্বাস ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। আমি চোখের সামনে আর ওই বৃদ্ধ লোকটিকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। উনি আমাকে না বলে কোথায় চলে গেলেন। আর তিনি শেষে এই কথা বললেন, আর তিনি কি সত্যি একটা আত্মা ছিলেন? হয়তো উনি আমাকে মারার জন্যই মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছেন। কিন্তু কী কারণে করলেন এসব উনি? সব ছেড়ে আমার হাত কেন কাটতে গেলেন? আমার বাবা নিখোঁজ, মা মারা গেছে, আমাকেই পেলেন এতটা কষ্ট দিয়ে মারার জন্য। রাগে দুঃখে আমি আকাশের দিকে তাকিয়ে মৃত্যুর অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলাম। তিনি হাওয়ায় ভেসেছিলেন। আর একটু সামনে আসতেই আমি ওনার মুখ দেখতে পেলাম। আমি তার মুখ দেখে অবাক হয়ে গেলাম। উনি তো আমার মা। আমি আমার মাকে দেখে খুব খুশি হয়ে গেলাম। আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু খুশি মনে নয়। দেখলাম ওনার চোখে মুখে বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল। মা আমাকে বলতে লাগলো, তুই কি করলি বাবা? ওই বৃদ্ধ শয়তানকে তোর দুটি হাত দিয়ে দিলি? তোর কি একটু মনে হলো না যে উনি তোর হাত কেন কাটতে চাইছে? আমার কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও ধীরে ধীরে কান্না ভরা কণ্ঠে বলতে লাগলাম, কি করে জানবো মা? আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম। উনি বলেছিল তোমার সাথে একবার দেখা করাবে, তাই আমি ওনার সব কথা শুনতে থাকি। এখন বুঝতে পারছি ওই বৃদ্ধ লোকটি মানুষ ছিল না, একটা দুষ্ট আত্মা ছিল। আমার মনে হচ্ছে আমি এখন আর বাঁচতে পারবো না। আমি তোমার কাছে ফিরে আসছি মা। মা ধমকে সুরে বলতে লাগলেন, চুপ কর, কি বলছিস এসব তুই? তোর কিছুই হবে না। তোর বাবা একা আছে, ওনার কাছে যা। উনিই তোকে খুঁজতে হাসপাতালে গেছেন। আমি আর কথা বলতে পারছিলাম না। আমি চুপচাপ শুয়ে রইলাম। হঠাৎ দেখি আমার মা আমার সামনে এসে আমাকে উঠিয়ে দাঁড় করালেন। আমি খেয়াল করলাম মা আমাকে ধরার পর আমি আবার পুনরায় শক্তি ফিরে পাচ্ছিলাম। আমি একটা অদ্ভুত শক্তি অনুভব করছিলাম, যে শক্তি আমাকে ধীরে ধীরে আবার বাঁচিয়ে তুলছে। তারপর আমার মা আমাকে বলতে লাগলেন, তোকে ওই বাচ্চাটাকে মারতে হবে বাবা, তোকে উঠে দাঁড়াতেই হবে। তুই তোর বাবাকে নিয়ে আবার এই জায়গায় আয়। ওই বাচ্চার বাবা মার আত্মার সাথে দেখা কর। ওই বাচ্চার বাবা মার আত্মাই সব কিছু জানে, যে ওর মরণ কিভাবে হবে। আমি বললাম, কিরে মা, কি করে মা? ওই বাচ্চাটাকে আমি কিভাবে মারবো? আমার দুটি হাত যে আর নেই। মা বললেন, আমি আর কথা বলতে পারবো না বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে। তারপর দেখলাম মা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলেন। হঠাৎ মাকে আমি আর দেখতে পাচ্ছিলাম না। আমি জঙ্গল থেকে বের হবার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলাম। ভাবতে লাগলাম, ওই বৃদ্ধটি আমার হাত কেন কেটে নিয়ে গেল? কী রহস্য থাকতে পারে এখানে? আর উনিও একটা আত্মা হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তারপর আমি সামনে একটা বনফায়ার দেখতে পেলাম। হয়তো এটার আলোয় চারদিকে ছড়িয়ে পড়েছে। আমি ধীরে ধীরে সামনে যেতে লাগলাম। হঠাৎ দেখলাম একটা বৃদ্ধ মহিলা একটা 10-11 বছরের মেয়েকে হাত মুখ বেঁধে নিয়ে আসছে। উনি মেয়েটাকে এভাবে নিয়ে এলেন কেন? আমি দেখলাম ওই বৃদ্ধা মহিলা ওই মেয়েটাকে একটা গাছের সাথে বেঁধে রাখলেন। আমি কি হচ্ছে তা দেখার জন্য একটা গাছের পিছে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি ওই চারজন মস্তক খেকো মানুষকে দেখে চমকে উঠলাম। ওরা ওই বৃদ্ধা মহিলাকে কি যেন বলছিল। তারপর দেখলাম ওরা ওই বৃদ্ধাকে কিছু টাকা হাতে দিল। তারপর ওই বৃদ্ধাটি সেখান থেকে চলে যেতে লাগলো। আমি দেখলাম ওই মস্তক খেকো মানুষগুলো সেই মেয়েটার চুলগুলো পুড়িয়ে দিল। তারপর আগুন বন্ধ করে তারা চারজনই মেয়েটার মাথা কামড়ে খেতে শুরু করলো। যন্ত্রণায় ছটফট করে মেয়েটা মারা গেল। তারপর তারা মেয়েটার লাশটা ধরে আগুনের ভেতর ছুঁড়ে ফেললো। আমার তা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। কিভাবে ওরা একটা মানুষের মাথা চিবিয়ে খাচ্ছে! আমি ওদেরকে এড়িয়ে চুপচাপ সামনে যেতে লাগলাম, যেন ওরা আমাকে দেখতে না পায়। আমি কিছু দূর যেতেই ওই বৃদ্ধাকে দেখতে পেলাম। দেখলাম উনি দাঁড়িয়ে কাঁদছিলেন। আমি সামনে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, এই কি করলেন আপনি? আপনি একটা মেয়েকে তুলে এনে ওদের হাতে দিয়ে দিলেন, তাও কিছুমাত্র টাকার জন্য? বৃদ্ধটি আমার দিকে তাকালেন। তারপর কান্না ভরা কণ্ঠে বলতে লাগলেন, আমার মায়ের অনেক বড় অসুখ হয়েছে বাবা, কি করুম কও? মেলা টেহার দরকার আসিল। ওরা আমারে কইছিল এক মাইয়া আইনা দেয়াল পারলে 5,000 টাকা দিব। তাই আমি আমার বইনের মাইয়ারে ভুলাইয়া ভালাইয়া এখানে আইনা অগ হাতে তুইলা দিছি। আমি বললাম, বাহ, বেশ করেছেন। লজ্জা করে না আপনার? নিজের মেয়েকে বাঁচানোর জন্য আপনার বোনের মেয়েকে এভাবে ওদের হাতে তুলে দিলেন। বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, এখন বুঝতাছি বাবা, আমি ভুল করে ফেলাইছি। এখন আমার বোনের কাছে গিয়ে কি জবাব দেব?
হঠাৎ দেখলাম ওই ৪ জন মস্তক্ষেকো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন বলল, "আমাদের একটা বাচ্চা মেয়ের মাথা খেয়ে খিদে ঘোচেনি। চল আমরা ওদের মাথা খেয়ে ফেলি।" এই বলে ওরা আমাদের কাছে তেড়ে আসতে লাগলো। আমি তাদের এভাবে আসতে দেখে ভয়ে কেঁপে উঠলাম। তারপর ওই বৃদ্ধাকে বললাম, "চলুন এখান থেকে।" ওই বৃদ্ধাটি আমার সাথে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একসময় আমি জঙ্গলের বাইরের রাস্তায় এসে পড়লাম। এসে এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। তারপর দেখলাম বৃদ্ধাটি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমাকে বলতে লাগলো, "তোমার হাত কই গেছে বাবা?" আমি বৃদ্ধা মহিলাটাকে ঘটনার কোনো কিছুই বললাম না। আমি শুধু বললাম, "একটা অ্যাক্সিডেন্টে আমার ২ হাত চলে গিয়েছে। আমার এখন হাসপাতালে যেতে হবে।" আমার কথা শুনে দেখলাম বৃদ্ধাটি কিছুটা অবাক হয়ে গেল। তারপর দেখলাম উনি রাস্তার উল্টো দিকে কোথাও চলে যেতে লাগলেন। আমি আরও কিছু দূর সামনে যেতে ওই হাসপাতালটা দেখতে পেলাম। আমি ধীরে ধীরে ওই হাসপাতালের দিকে যেতে লাগলাম। সারা শরীরে ব্যথা করছিল প্রচুর। আমি হঠাৎ হাসপাতালে ঢোকার সময় আমি বাবাকে দেখতে পেলাম। উনি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে থেকে টাকা গুনছিলেন। আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে বললেন, কি হয়েছে তোর হাত?" আমি বললাম, "অনেক বড় বিপদে ফেঁসে গিয়েছিলাম আব্বু। আমার ২টি হাত চলে গিয়েছে।" "কি বলছিস তুই? কি বিপদ হয়েছিল তোর?" আমি বাবার কথার জবাব দিলাম না। বাবা কাঁদতে কাঁদতে আমাকে বলতে লাগলেন, "এদিকে তোর মাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছি। কোনো খোঁজ খবর নেই। আমার মোবাইলটাও চুরি হয়ে গেছে। আর এই তোর কি হয়ে গেল বাবা বল? তোর মা তোর এই অবস্থার কথা শুনে টেনশনে হার্ট অ্যাটাক করবে।" আমি বাবার কথা শুনতে ভাবতে লাগলাম, বাবা এই কথা কেন বলল? তার মানে বাবা জানে না যে মা মারা গেছে। কিন্তু ওনার তো জানার কথা সব। তাহলে আমার মায়ের লাশ কি আমার বাবা দেখতে পায়নি? আমি বাবাকে মায়ের কথা কিছুই বললাম না। জানি উনি শুনে হয়তো কষ্টে ছটফট করতে থাকবেন। আগে আমি সুস্থ হয়ে নিই, তারপর বাবাকে পুরো ঘটনা সব বলবো। হঠাৎ আমার মাথা ভীষণ ঘোরাতে লাগলো। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর বাবা আমাকে ধরে নিয়ে গিয়ে আশেপাশের ডাক্তারকে চিৎকার দিয়ে ডাকতে লাগলেন। তারপর কয়েকজন নার্স এসে আমাকে ধরে একটা বেডে শোয়ালেন। আমার শরীরে আবার অবশ হয়ে যাচ্ছিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর আমার সামনে একটা ডাক্তার এসে বলল, "কি হয়েছে ওর? আর ওর ২টি হাত কোথায়?" আমার বাবা কান্না ভরা কণ্ঠে বলল, "জানি না ডক্টর, এসেই বলছে কোন বিপদ থেকে এসেছে।" ডাক্তার আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলতে লাগলো, "কিছুক্ষণ আগে তো ও এখানে ভীষণ চোট পেয়ে এসেছিল। তখন তো ওর ২টি হাত ঠিক ছিল। কিছুক্ষণ এই অল্প সময়ের মধ্যে কি হয়েছিল?" তারপর তিনি আমার হাতের দিকে তাকিয়ে বলতে লাগলেন, "২টি হাত কেটে গেছে প্রায় কনুই পর্যন্ত। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওর রক্ত পুরোপুরি শুকিয়ে গেছে। এটা কি করে সম্ভব?" বাবা বললেন, "যা করার তাড়াতাড়ি করুন ডক্টর।" তারপর ডক্টর বললেন, "ওকে এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যাও।" তারপর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন টেবিলে শোয়ানো হলো। আমি শোয়ার সাথে সাথে দরজার সামনে তাকিয়ে ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম একটা নার্সের কোলে ওই খুনি বাচ্চাটা বসে আছে। চিৎকার দিয়ে বলতে লাগলাম, "নামান ওই বাচ্চাটাকে, ও একটা খুনি।" নার্স বলল, "কি বলছেন? কে খুনি? এটা তো আমার ছেলে।" আমি বললাম, "মিথ্যা কথা বলবেন না, সত্যি করে বলুন, ওকে এখানে কেন নিয়ে এলেন?" তারপর ডাক্তার ধমকে সুরে ওই নার্সকে বলতে লাগলো, "কি হচ্ছে এসব? আর তুমি এই বাচ্চাটাকে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ওকে রেখে তাড়াতাড়ি যন্ত্রপাতি নিয়ে আসো। কোনো দেরি করবে না, জলদি যাও।" নার্সটি যেতে থাকলে হঠাৎ দেখলাম উনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। আমি দেখলাম ওই বাচ্চাটা নার্সটার গলা টিপে ধরেছে। বাচ্চাটি নার্সটির গলা টিপে ধরলে নার্সটি চিৎকার দিয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। আমি দেখলাম নার্সটার মুখ মুহূর্তেই নীল হয়ে যেতে লাগলো। সবাই সেই দৃশ্য দেখে চিৎকার দিয়ে সেই বাচ্চাটাকে ধরতে লাগলো। আমার পাশে থাকা ডাক্তার বলল, "এই বাচ্চাটা এসব কি করছে? ওর এত শক্তি আসলো কিভাবে? সবাই ওই বাচ্চাটাকে ধরো।" আমি ভাবলাম, যেহেতু সবাই বাচ্চাটার আসল রূপ দেখেছে, তাহলে হয়তো আজকেই ওই খুনি বাচ্চাটা শেষ দিন হবে। আমি অপারেটিং টেবিল থেকে নেমে থিয়েটার রুম থেকে বের হলাম। কি হচ্ছে তা দেখার জন্য চোখ বুলালাম। দেখলাম পুরো হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। ডাক্তার সহ আশেপাশের লোকজন বাচ্চাটাকে নার্সের গলা থেকে ছোটাবার জন্য ঘিরে ধরল, কিন্তু কেউই ছোটাতে পারছিল না।
তারপর দেখলাম আমার বাবা ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে অনেক বড় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। ওপরতলা থেকে অনেক লোক নিচে নেমে আসতে লাগলো। আফসোস হচ্ছিল আমার দুটি হাত নেই, না হলে আমিও ওদের সাথে যোগ দিতে পারতাম। আজকে যেহেতু এত মানুষ দেখতে পাচ্ছে, তাহলে আজকে এই বাচ্চাটার শেষ পরিণতি দেখবো আমি। সবাই হয়তো মেরে ফেলবে ওই বাচ্চাটাকে। প্রচণ্ড পরিমাণের শব্দে আরও অনেক ভিড় জমে যাওয়াতে ওই নার্সের সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। সবাই বলতে লাগলো, ওই বাচ্চাটা মানুষ নয়, ওকে মেরে ফেলো। অনেকে আবার কান্না করছিল। আমি আমার বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু বাবা শুনছিলেন না। আমার মনে হচ্ছিল ওই নার্সটা মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই কারণে হয়তো সবাই ওই বাচ্চাটার উপর ক্ষেপে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে যে বাচ্চাটা মানুষ নয়, কোনো ভয়ঙ্কর শয়তান। হঠাৎ দেখলাম হাসপাতালের পুরো পুরো ফ্লোরের লাইট একসঙ্গে নিভে গেল। মুহূর্তেই চারদিক অন্ধকার হয়ে গেল। আশেপাশে সবার ছোটাছুটির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ অন্ধকার হয়ে যাওয়াতে সবাই কিছুটা চুপ হয়ে গেল। আমি আমার বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু বাবা তখনও জবাব দিচ্ছিলেন না। সবার কথা বলার আওয়াজ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কেউই আর কথা বলছিল না। আমি ধীরে ধীরে এক পা করে এগোতে লাগলাম। আশেপাশে কোনো আলোর ব্যবস্থা ছিল না, তাই কাউকেই আমি দেখতে পাচ্ছিলাম। হঠাৎ সবাই এত নিশ্চুপ হয়ে গেল কেন? তারপরে একটা কথা ভেবে আমি ভয়ে শিউরে উঠলাম। পুরো পুরো ফ্লোরের লাইট এভাবে নিভে যাওয়ার তো কথা নয়, তাও আবার এত বড় হাসপাতালের ভেতরে। তাহলে বাচ্চাটি তার মরণ খেলা শুরু করার জন্য এইসব করেনি তো? আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি চিৎকার দিয়ে বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু বাবা কেন? কেউই কেউই কোনো টু শব্দ করছিল না। হঠাৎ আমি ওই ভয়ঙ্কর কুপিয়ে মারার শব্দ আবার শুনছিলাম। শব্দটা শুনে আমার কলিজা কেঁপে উঠল। কোথা থেকে যেন আমার মুখে রক্তের ছিটা পড়তে লাগলো, কিন্তু কাকে মারা হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ওই ভয়ঙ্কর কুপিয়ে মারার শব্দ ছাড়া আমি কোনো শব্দই শুনতে পাচ্ছিলাম না। প্রচুর পরিমাণে ওই শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছে একসঙ্গে অনেক মানুষকে মারা হচ্ছে। থর থর করে কাঁপতে কাঁপতে আমি কোনো রকমে ধীরে ধীরে এগোতে থাকলাম। ভয়ে ক্রমশ ঘামছিলাম আমি। আমার বাবাকে কয়েকবার চিৎকার দিয়ে ডাকলাম, কিন্তু বাবা কোনো সাড়া শব্দই দিচ্ছে না। চিৎকার দিয়ে কাঁদতে থাকলাম আমি। হয়তো মায়ের মতো আমি আজ বাবাকেও হারিয়ে ফেলবো, কিন্তু আমি কি বাঁচতে পারবো আজ? বিড়বিড় করে বলতে লাগলাম, আমার কিছু হবে না, আমাকে ওই বাচ্চাটা মারবে না। আমি বিড়বিড় করে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। হঠাৎ আমার কাঁধে কেউ হাতটা রাখলে আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর পিছন থেকে বাবার কণ্ঠে একজন বলে উঠল, তাড়াতাড়ি চল এখান থেকে। তারপর বাবা আমাকে ধরে কোনো রকমে হাসপাতালের বাইরে নিয়ে এলো। বাইরে আসার পর আমি বাবাকে বলতে লাগলাম, আব্বু তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত ডাকার পরও সাড়া দিচ্ছিলে না কেন? দেখলাম মাথা নিচু করে হাঁপাচ্ছিলেন। মনে হচ্ছে ভীষণ পরিমাণে ভয় পেয়ে আছেন উনি। কিছুক্ষণ পর বাবা দম নিয়ে ধীরে ধীরে বলতে লাগলেন, কোথায় তুই আমাকে ডাকছিলি? আমি তো তোর কোনো আওয়াজই শুনতে পাইনি। হঠাৎ তোকে সামনে দেখতে পেয়ে ধরে বাইরে নিয়ে এলাম। আমি বাবার কথা শুনে অবাক হয়ে গেলাম। বাবা কিছু শুনতে পাইনি মানে এটা কি করে সম্ভব? হঠাৎ আমি হাসপাতালের 2 তলা থেকে কিছু একটা পড়তে দেখলাম। আমি আর বাবা দৌড়ে সামনে গিয়ে দেখি ওই ডাক্তারের কাটা মুন্ডু পড়ে আছে, চোখগুলো উপড়ে বের করে ফেলা হয়েছে। আমার বুকের টকবক উত্তেজনা বেড়েই চলছিল। বাচ্চাটা হয়তো এবার পুরো হাসপাতালকে কবর বানিয়ে ফেলবে। আমার বাবা ওই কাটা মুন্ডুটা দেখার পর বুকে হাত মাটিতে বসে পড়লেন। বলতে লাগলেন, আমার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে মোস্তাফিজ, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। আমি বললাম, এইসব কি কথা বলছো আব্বু? তুমিও কি মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে? দেখলাম আমার কথা শুনে বাবার চোখে জল চলে এলো। ভাবলাম আমি মুখ ফসকে মায়ের কথা বলে ফেলেছি। হয়তো এবার মায়ের কথা শুনে উনি আরও কষ্টে মারাও যেতে পারেন। এখন আমি কি করব? আমার বাবা বলতে লাগলেন, তোর মা ছেড়ে গেছে মানে? তোর মা কোথায় গেছে? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থেকে কাঁদতে লাগলাম। বাবা হয়তো আমার কান্না দেখে বুঝলেন যে মা আর নেই। আমাকে বলতে লাগলেন, কি হয়েছে, কথা বলছিস না কেন? তোর মা কোথায়? আমি বললাম, মা মারা গেছে। বাবা বললেন, কি বলছিস তুই এসব? তোর মা মারা গেছে? আমি ঠিক বলছি আব্বু, মাকে ওই খুনি বাচ্চাটা মেরে ফেলেছে। ওনার লাশ কোথায় আছে আমি এটাও জানি না। হয়তো বাকি সবার মতো মায়ের লাশও গায়েব হয়ে গেছে।
বাবা কোনো কথা না বলে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে রইলেন। হয়তো গভীরভাবে আঘাত পেয়েছেন উনি। আমি বাবাকে বললাম, আমাকে ওই বাচ্চাটাকে মারতে হবে। ওর বাবা মার আত্মাই জানে কিভাবে আমি ওকে মারবো। আমার মা আমাকে বলেছে, চলো আমার সাথে, আমার প্রতিশোধ পূর্ণ করতে হবে। হঠাৎ আমি দেখলাম প্রচুর পরিমাণে রক্ত হাসপাতালের গেট দিয়ে বের হতে লাগলো। এত রক্ত কিসে? তাহলে ওই বাচ্চাটা হাসপাতালে থাকা সব মানুষকে মেরে ফেলেনি তো? আমি বাবাকে বললাম, আব্বু ওঠো, আমাদের এক্ষুনি যেতে হবে। এভাবে বসে থেকো না। যে কোনো সময় কঠিন পরিস্থিতিতে আমাদের উঠে দাঁড়াতেই হবে। দেখলাম আমার কথা শুনে আব্বু উঠে দাঁড়িয়ে বললেন, আমি ওই শয়তান বাচ্চাটাকে মারতে চাই, আমি ওকে ছাড়বো না। আমি বললাম, ওকে কোনোভাবেই আমরা মারতে পারবো না আব্বু। আমাদের ওর বাবা মায়ের আত্মার সাথে দেখা করতে হবে। ওরাই জানে ওর মৃত্যুর রহস্য কী। বাবা বললেন, কোথায় খুঁজবো ওদের আত্মাকে? আমি বললাম, সামনে একটা জঙ্গল আছে, আমি চিনি, আমার সাথে চলো। আমার মা একটা জায়গায় আমাকে দাঁড়াতে বলেছেন। হঠাৎ দেখলাম ওই বাচ্চাটা হাসপাতালের গেট ধরে হাতে মস্ত বড় একটা কাটারি মাটিতে ঘেঁষিয়ে এদিকে আসছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাবাকে বললাম, আব্বু চলো, এখনই ওই বাচ্চাটি এদিকে আসছে। আমি আর বাবা এখন দৌড় দিয়ে ওই জঙ্গলটায় ঢুকলাম। আমি সোজা চলতে লাগলাম যেখানে আমার মা আসতে বলেছিল। আমি জানি আমার মায়ের আত্মা আমার সাথে আবার দেখা করবে। আমি বাবাকে বললাম, তুমি আমার পিছে চলতে থাকো। বাবা নিশ্চুপভাবে আমার সাথে চলতে লাগলেন। আমি ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম। আমার আবার মনে হতে লাগলো আমি পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আকাশের দিকেও তাকিয়েও দেখলাম চাঁদ তারা কিছুই নেই। তবে আজ যাই হয়ে যাক না কেন, আমি ওদের আত্মাকে খুঁজেই ছাড়বো, আর মৃত্যু দেখবো না আমি। কিন্তু এটা ভেবে পাচ্ছিলাম না, আমি আর আমার বাবা এই মৃত্যুকূপ থেকে বের হলাম কি করে? আর আমি এভাবে বারবার বেঁচে যাচ্ছি কেন? বাচ্চাটা আমাকে কেন মারছে না? আমি সামনে চলতে চলতে হঠাৎ আমি একটা লোককে বসে থাকতে দেখলাম। উনি পিছিয়ে পিছিয়ে ঘুরে বসেছিলেন। হঠাৎ সামনে ঘুরতে আমি দেখে ভয়ে চমকে উঠলাম। উনি তো আমাদের বাড়িওয়ালা আমিন ভাই। উনি আমাকে দেখেই বলতে লাগলেন, সব আমার জন্য হয়েছে। আমি ওদের বাড়ি ভাড়া দিয়েছিলাম, বাসায় থাকতে দিয়েছিলাম। কিন্তু ওরা আমার পুরো বাড়িকে কবর বানিয়ে দিল। আমাকে ভীষণ কষ্ট দিয়ে মেরেছে ওই বাচ্চাটা। আমি ওনাকে এভাবে কথা বলতে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার বাবা বলতে লাগলেন, উনি কে? কী কথা বলছে? আমি বললাম, চলো এখান থেকে, পরে বলছি। তারপর আমার বাবা আর আমি আমিন ভাইকে এড়িয়ে কিছু দূর সামনে যেতেই ওই মস্তক্ষেপ মানুষ দেখতে পেলাম। মনে হচ্ছে ওরা আমার আসার অপেক্ষা করছিল। ওরা ভয়ঙ্কর হাসি দিয়ে আমাকে বলতে লাগলো, কোথায় পালিয়ে গিয়েছিলে? কিন্তু এবার তো আর পালিয়ে বাঁচতে পারবে না। ওদের কথা শুনে আমার ভয়ে আত্মা কেঁপে উঠল। ওরা আমার বাবাকে ধরে নিচে শোয়ালো। বাবা চিৎকার দিয়ে বলতে লাগলো, কে তোরা? তোরা এইসব কেন করছিস? কিন্তু ওরা কোনো কথা জবাব না দিয়ে আমার বাবাকে ধরে আগুনের সামনে নিয়ে যেতে লাগলো। বৃদ্ধ লোকটি বলতে লাগলো, ওরা সবাই এখন বন্দি আছে। কিন্তু জানো সেটা কিসের জন্য? যারা যারা ওই বাচ্চাটার হাতে মরেছে তাদের কারোর আত্মাই মুক্তি পায়নি। শুধু তোমার মা অনেক ভালো ছিল বলেই উনি বেহেশত দেখতে পেয়েছেন। তবুও তোমার মায়ের আত্মাও শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওই বাচ্চাটাকে মারবে। আমি বৃদ্ধটির কথা শুনে ভয় পেয়ে গেলাম। বললাম, আমি যদি বাচ্চাটাকে না মারতে পারি? বৃদ্ধটি বলল, তাহলে যারা ওই বাচ্চাটার হাতে মারা গিয়েছে তারা সবাই ভয়ঙ্কর মৃত্যু পাওয়ার পরও ওদের আত্মা কখনো শান্তি পাবে না, খুব কষ্টে থাকবে আর তোমাকে অভিশাপ দিবে। আমি বললাম, আমাকে অভিশাপ দিবে কেন? আমি ওই বাচ্চাটাকে না মারতে পারলে সেখানে আমার তো কোনো দোষ নেই। বৃদ্ধটি বলল, দোষ নেই মানে? কেন, তুমি জানো না যে ওই বাচ্চাটার মরণ তোমার হাতে লেখা আছে? তুমি যদি না মারতে পারো তাহলে কে মারবে ওকে? হঠাৎ বাবা বলে উঠল, তাড়াতাড়ি কর মোস্তাফিজ, এভাবে দাঁড়িয়ে থেকে কথা বলিস না। তখন বৃদ্ধ লোকটি বলল, চলো দ্রুত, তোমার বাবা ঠিক বলেছেন, এভাবে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করে সময় নষ্ট করা উচিত নয়। তারপর আমরা কিছু দূর যাওয়ার পর একদল মানুষকে দেখতে পেলাম। দেখলাম ওরা 6 জন ছিল, আর প্রত্যেকের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। আমি বললাম, ওরা কারা? ওদের হাত এভাবে বেঁধে রেখেছে কেন? লোকটি বলল, প্রশ্ন করো না। এখানে দাঁড়িয়ে থেকে ওদের সাথে কি হবে দেখলে ভীষণ ভয় পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলো। বৃদ্ধটার কথা শুনে উল্টো আমার কৌতূহল বেড়ে গেল। আমি কি হচ্ছে তা দেখার জন্য দাঁড়িয়ে রইলাম। দেখলাম কয়েকজন লোক ওদের মধ্যে একজনের হাত খুলে মুখ চেপে ধরে মাটিতে শোয়ালো।
তারপর কোথা থেকে একটা কুড়োল এনে এ লোকটির মাথায় সজোরে একের পর এক আঘাত করতে লাগলো। লোকটা মুখ চেপে ধরছিল, তাই যন্ত্রণায় হাত পা ছুটতে ছুটতে মারা গেল। জিনিসটা দেখে আমার ভয় আত্মা কেঁপে উঠল। আমাকে আমার বাবা বলতে লাগলো, ওদের এভাবে মারছে কেন? কে ওরা? বৃদ্ধ লোকটি বলল, ওরা তারা যারা খারাপ লোকদের ধরে এনে এভাবে শাস্তি দেয়। কেউই জানে না এই কথা, কারণ এই জায়গা আর দুনিয়ার জায়গার সাথে কোনো সম্পর্ক নেই। আমি দেখলাম ওদের চোখগুলো বের করে ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে। এক এক করে সবার বুক চিরে ফেলা হচ্ছে। কি ভয়ঙ্কর শাস্তি দিচ্ছে ওদের! হঠাৎ বাবা চিৎকার দিয়ে বলতে লাগলো, চল এখান থেকে তাড়াতাড়ি, আমার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি এইসব দেখতে পারবো না। বৃদ্ধটি বলল, এখনও এখানে দাঁড়িয়ে থাকবে? আমি কম্পিত কণ্ঠে বললাম, কি কষ্ট দিয়ে মারছে ওদের, না জানি আর কত কি দেখতে পারবো না। সামনে চলুন। তারপর আমি বাবাকে নিয়ে সামনে এগোতে লাগলাম। আমি আবার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে আমি আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম। মনেই হচ্ছিল না যে এটা আমার নকল হাত। এই বৃদ্ধ লোকটা এই হাত কোথা থেকে পেল? আর আমার হাত কেটে নিয়ে উনি কি করেছে? কিছু দূর যাবার পর বৃদ্ধ লোকটি একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে বলল, এই নাও তুলসী পাতা, এটা তোমার বাবাকে খাইয়ে দাও। আমি বাবার হাতে পাতাটা দিয়ে বৃদ্ধ লোকটিকে বললাম, আর কত দূর যেতে হবে আমাদের? বৃদ্ধটি বলল, এই তো আর কিছুটা পথ, কিন্তু সেখানে শুধু তোমার একা যেতে হবে, কারণ ওইটা ঝুলন্ত রাস্তাটা শুধু একজনের ভার সইতে পারবে, আর রাস্তাটা অনেক সরু, 2-3 জন যাওয়া একেবারেই অসম্ভব। আমি বললাম, সমস্যা নেই, আমার কাজ যেহেতু আমি একাই যাব। তারপর আমি বৃদ্ধটির সাথে আরও কিছু দূর যাওয়ার পর ওই বিশাল সরু রাস্তা দেখতে পেলাম। আমাকে রাস্তাটা দেখিয়ে দিয়ে বলল, ওই যে দেখো ওই রাস্তা, যেখানে নরকের রাস্তা বলে। তুমি একা গিয়ে ওই শরীফ লাবণ্যদের সাথে দেখা করো, আমি আর তোমার বাবা এখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু সাবধান, রাস্তাটা পার হতে তোমার অনেক কষ্ট হবে। আমি দেখলাম রাস্তাটা বিশাল বড়, আর রাস্তাটার শেষে কি আছে কিছু বোঝা যাচ্ছে না। চারদিকে নীলচে ধোঁয়ায় পরিপূর্ণ ছিল। আমি বাবাকে বললাম, আব্বু আমি যাচ্ছি, তুমি এই আঙ্কেলের সাথে থাকো। বাবা বললেন, সাবধানে যা, আর তাড়াতাড়ি চলে আসিস। কেন যেন পাতাটা খাওয়ার পরও আমার বুকের ব্যথা কমেনি। আমি বললাম, ধৈর্য ধরে থাকো আব্বু, টেনশন নেবে না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি ওই রাস্তাটার দিকে এগিয়ে চললাম। বৃদ্ধ লোকটি হঠাৎ পিছু থেকে ডেকে বলল, সোজা যেতে থাকবে, কোনো দিকে তাকাবে না। আমি ওই সরু রাস্তাটার দিকে পা বাড়ার সাথে সাথে মনে হলো অগণিত মানুষ এই রাস্তায় বসে কান্না করছে। কিন্তু কান্না করছে কে? কাউকে তো দেখতে পারছি না। আমি ধীরে ধীরে এক পা করে এগোতে থাকলাম। হঠাৎ নিচের দিকে তাকিয়ে আমি ভয়ে চমকে উঠলাম। দেখে অনেক মানুষ একসাথে আগুনে পড়ছে, কিন্তু কোনো ছোটো শব্দও নেই। ওদের দেখে মনে হচ্ছিল ওরা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কোনো চিৎকার শব্দ নেই কেন? তাদেরকে দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। আমার পা সামনে কাঁপতে লাগলো। আমি ভয়ে আমি ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলাম। আমার নিচে তাকানো আর সাহস হচ্ছিল না। আমি কিছু দূর যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড পরিমাণে গরম অনুভব করতে লাগলাম। আমি ক্রমশ ঘামতে লাগলাম। মনে হচ্ছিল আমি আর সামনে এগোতে পারবো না, কিন্তু মনকে আশ্বাস দিয়ে বললাম, আমাকে যে করে হোক পারতেই হবে। মৃত্যু শেষ দুয়ারে এসে আমি ফিরে যেতে পারবো না। আমি সামনে এগোতে থাকলে একসময় আমি খেয়াল করলাম আমার শরীরে বিভিন্ন স্থানে সুইতের মতো কিছু একটা পিচ্ছে। আমার পা থেকে হঠাৎ অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণে রক্ত পড়তে লাগলো। এই সব কেন হচ্ছে? আমি আর হাঁটতে পারছিলাম না। কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু দূর সামনে গিয়ে দেখলাম এক বিশাল বড় দরজা। আমি আকাশের দিকে তাকিয়ে ওই দরজার কোনো সীমানা খুঁজে পাচ্ছিলাম না। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে ওই বৃদ্ধ লোকটি বলছিল ওদের নাম ধরে 3 বার ডাকতে। আমি ওদের ডাকলাম। হঠাৎ ওই বিশাল দরজা খুলে গেল। কিছুক্ষণ পর আমি ওই শরীফ লাবণ্য দেখলাম তারা মাটি থেকে কিছুটা উপরে ভাসছিল। আমাকে দেখে ওরা চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। আমি ওদের কাঁদতে দেখে বলে উঠলাম, তোমরা এভাবে কাঁদছো কেন? এই কথা শুনে লাবণ্য আমার দিকে অগ্নিদীপ্ত চোখে তাকিয়ে বলল, কাঁদবো না মানে? নরকের জীবন কাটাচ্ছি আমরা। তোমাদের মতো জীবিত মানুষদের দেখলে মনে হয় তোমাদের মেরে জীবনটা নিয়ে নেই।
ওদের কথা শুনে আমি ভয়ে আতকে উঠলাম। আমি বললাম, আমি তোমাদের কাছে একটা কথা জানতে এসেছি, যে তোমাদের বাচ্চা সবাইকে খুন করছে। আমার মাকেও মেরে ফেলেছে। ও দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন আমাকে বলো আমি কি করব? তখন শরীফ বলল, "হ্যাঁ, আমাদের বাচ্চা আমাদেরকেও মেরেছে। এখন সবাইকে মারছে। মারবে, এতে আমাদের কিছু করার নেই।" আমি বললাম, "কি বললে? প্লিজ আমাকে সাহায্য করো। আমি তোমাদের ডাকতে গিয়ে নিজ দুটি হাতকে বলে দিয়েছি। তোমাদের কাছ থেকে উত্তর না নিয়ে আমি যাব না।" ওরা আমার কথা শুনে আশ্চর্য হয়ে বলল, "হাত বলি দিয়েছো মানে?" আমি বললাম, "হ্যাঁ।" এক বৃদ্ধ লোক বলল, "হাত বলি দিলেই তোমাদের পাওয়া যাবে।" ওরা কিছুক্ষণ চুপ থেকে বলল, "তোমার সব বুঝতে পেরেছি। ওই লোক, ওই বৃদ্ধ লোকটি তোমাকে ধোঁকা দিয়েছে, কারণ বৃদ্ধ লোকটা নিজে ওই বাচ্চাটাকে মারতে চায়। হ্যাঁ, তাই তোমার হাত কেটে ওই বাচ্চাটাকে মারার সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওই বাচ্চাটার মরণ তোমার হাত দিয়েই সম্ভব।" আমার ওদের কথা শুনে রাগ উঠে গেল। আমি গর্জিত কণ্ঠে বললাম, "কিন্তু কেন ওই বৃদ্ধ লোকটা নিজে বাচ্চাটাকে মারতে চাইবে?" ওরা বলল, "কারণ ও মানুষ নয়, এক ভয়ঙ্কর আত্মা। ওর মধ্যে অদ্ভুত রকম শক্তি আছে, যেটার কারণে ও বাইরের জগতে যেতে পারে। ও ওই বাচ্চাটাকে নিজে মেরে ওর সব শক্তি নিয়ে নিজের করে নিতে চাইছে, যাতে ও দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী হয়ে ওঠে।" আমি ওদের কথা শুনে ভয়ে আতকে উঠলাম। তার মানে বৃদ্ধ লোকটি আমার হাত কেটে নিয়েছে এই কারণে, যেন ওই হাত দিয়ে ও নিজে বাচ্চাটাকে মারতে পারে। আমি ওদের নিচু গলায় বললাম, "প্লিজ আমাকে সাহায্য করো। আমি চাই না ওই বৃদ্ধ লোকটি তার কাজে সফল হোক। আমাকে বাচ্চাটার রহস্য বলো।" ওরা আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নরম গলায় বলল, "আমরা তোমার কষ্ট বুঝতে পারছি। আমাদের হাতে বেশি সময় নেই কথা বলার, তাই সংক্ষেপে বলছি। আর যে বাচ্চাটার কথা বলছো, সে বাচ্চাটা আমাদের নয়।" আমি অবাক হয়ে বললাম, "কি? তাহলে তোমরা তাকে কিভাবে পেয়েছো?" ওরা বলতে লাগলো, "বিয়ে করার দীর্ঘ 4 বছর আমাদের কোনো বাচ্চা হয়নি। তাই আমাদের সব কিছু থাকলেও কোনো সুখ ছিল না। হঠাৎ একদিন রাতে আমাদের বাসার দরজায় কেউ কড়া নাড়লে আমরা দুজন খুলে দেখি 17-18 বয়সী একটা মেয়ে হাতে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমাদের বলল, আমি এক অভাগা বাচ্চার মা। ওর বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমাকে প্লিজ একটা রাত আপাতত থাকতে দিন।" আমরা দেখলাম বাচ্চাটা অনেক সুন্দর ছিল। আমরা বাচ্চাটার মায়ে পড়ে গিয়েছিলাম। আমরা ওই মেয়েটাকে এক রাত থাকতে দিই। আমি বললাম, "তারপর?" ওই মেয়েটা মাঝরাতে ওই বাচ্চাটাকে ছেড়ে দরজা খুলে পালিয়ে যায়। আমরা টের পেয়ে ঘরের সব গহনাঘাটি টাকা পয়সা চেক করতে লাগলাম। মেয়েটার উদ্দেশ্য চুরি ছিল না তো, কিন্তু পরে আমরা বুঝতে পারলাম মেয়েটা ওই বাচ্চাটাকে রেখে যাওয়ার জন্য এখানে এসেছিল। আমি বললাম, "তারপর কি হলো?" "তারপর আমরা ওই বাচ্চাটাকে রেখে দেই। আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চাটার খরচ দিতে পারবে না বলে মেয়েটা বাচ্চাটাকে রেখে চলে গেছে। তারপর শুরুতে খুব শান্তশিষ্ট ছিল। আমরা আদর করে ওর নাম তন্ময় রাখি। আমরা ওই বাচ্চাটাকে পেয়ে নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু ওই বাড়িওয়ালা আমিনের বাড়িতে উঠে আমাদের সব শেষ হয়ে গেল।" আমি আশ্চর্য হয়ে বললাম, "কেন?" তখন লাবণ্য রাগান্বিত হয়ে বলল, "কেন মানে? তুমি জানো না ওই শয়তান বাড়িওয়ালা আমাদের রুমে গোপন ক্যামেরা লাগিয়েছিল, যার কারণে ঘরের মধ্যে যা হতো ওইটা রেকর্ড করে ও চারদিকে ছড়িয়ে দিত। আর এগুলো ওই শয়তান বাড়িওয়ালার কাজ ছিল। তখন আমরা জানতেও পারিনি। ঠিক এই কারণেই ওই বাড়িতে ওঠার পর আমাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো। ঝগড়ার মাত্রা এতটাই ছিল যে আমরা ওই ছোট বাচ্চাটাকেও মারতাম। ওই দিন রাতেও আমরা ওই বাচ্চাটাকে ঝগড়ার এক পর্যায়ে মেরেছিলাম। আর সেই সময় ওই বাচ্চাটা ওর আসল রূপে ফিরে আসে। ও হিংস্র হয়ে ওঠে আর ও প্রথম খুনটা আমাদের দিয়েই শুরু করে।" আমি বললাম, "ও এখনো খুন চালিয়ে যাচ্ছে, ওকে থামাবো কি করে?" ওরা বলল, "ওই বাচ্চাটা প্রচণ্ড শক্তিশালী। ও যে কোনো জায়গায় এক মুহূর্তের মধ্যে যেতে পারে। যে কাউকে এক নিমিষে মেরে ফেলতে পারে। ওকে মারার একমাত্র রাস্তা, ওকে এই আত্মার দুনিয়ায় নিয়ে এসো। এখানে আসলেই ওর অর্ধেক শক্তি কমে যাবে।" আমি বললাম, "ওকে এখানে আনবো কিভাবে?" "ওর আপন মাকে ডেকে নিয়ে এসে এখানে বেঁধে রাখো। তারপর ওর মাকে বাঁচাতে বাচ্চাটা বাচ্চাটাতে এমনিতে এখানে চলে আসবে। তারপর তুমি আর তার উপর প্রহার করবে।" আমি বললাম, "কিন্তু যদি ওই বৃদ্ধ লোকটা ওকে মেরে ওর সব শক্তি নিয়ে নেয়, তাহলে তো আরও বিপদে পড়ে যাব।" ওরা বলল, "ওই বাচ্চাটার খুন ওই বৃদ্ধ লোকটিকেই করতে দাও। কিন্তু ও সব শক্তি পাবে না,
বাচ্চাটার সব শক্তি ওর কাছে আসতে প্রায় ০.৫ ঘন্টা সময় নেবে। তারপর লাবণ্য আমাকে একটা তাবিজ দিয়ে বলে, এই তাবিজটা বাচ্চাটাকে মারার সাথে সাথে ওই বৃদ্ধ লোকটার গলায় ঝুলিয়ে দেবে। ও সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। আমি তাবিজটা হাতে নিয়ে বললাম, আমি এখন ওই বাচ্চার আসল মাকে কোথায় পাবো? তারপর ওরা আমাকে ঠিকানা বলল। কিছুক্ষণ পর হঠাৎ ওই বিশাল দরজাটা বন্ধ হতে লাগলো। বন্ধ হতে হতে ওরা আমাকে বলতে লাগলো, চলে যাও তোমার লক্ষ্য পূরণের কাজের দিকে। এখন সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব তোমার উপর আছে। বলতে বলতে দরজাটা বন্ধ হয়ে গেল। হঠাৎ আমি আবার প্রচণ্ড গরম অনুভব করতে লাগলাম। আমি পেছন ঘুরে এরকম দৌড় দিয়ে রাস্তাটা পার হতে লাগলাম। এখন চারিদিকে প্রচণ্ড চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি খুব দ্রুত রাস্তা পার হয়ে ওখানে পৌঁছালাম। দেখলাম আমার পা থেকে এখনো প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। আমি ওপারে পৌঁছতেই আমার বাবা আর বৃদ্ধ লোকটি আমার কাছে দৌড়ে এলো। আমাকে প্রথমে বাবা বলল, ঠিক আছিস তুই? আমি বললাম, হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। তারপর বৃদ্ধ লোকটি বলল, জানতে পেরেছো সব? ওরা কি বলেছে? আমি বললাম, হ্যাঁ জানতে পেরেছি। বলেছে ওই বাচ্চাটাকে এখানে এনে তারপর ওকে মারতে হবে। এখানে আসলে ওর অর্ধেক শক্তি কমে যাবে। বৃদ্ধ লোকটি বলল, কিন্তু ওকে এখানে আনবে কি করে? ওই বাচ্চাটা প্রচুর শক্তিশালী। আমি বললাম, ওর আপন মাকে এখানে এনে বন্দি করতে হবে, তাহলে ওই বাচ্চাটা ওর মাকে বাঁচাতে ঠিক এখানে চলে আসবে। বৃদ্ধ লোকটি বলল, ওর ঠিকানা কোথায়, বলেছে কিছু? আমি বললাম, হ্যাঁ বলেছে। তারপর আমি বৃদ্ধ লোকটাকে ঠিকানা দিল। ও আমাদের বলে, আমি যাচ্ছি ওর মাকে তুলে আনতে, তোমরা এখানেই থাকো। আমি বললাম, কেন? আমরা যাব না। বৃদ্ধ লোকটি বলল, না, তোমরা মানুষ, কিন্তু আমি মানুষ নই, আমার যেতে বেশি সময় লাগবে না। ফজরের আজান দেওয়ার আর মাত্র ১ ঘন্টা বাকি আছে। আমাদের যা করার এর মধ্যেই করতে হবে। তারপর বৃদ্ধ লোকটি দ্রুত কোথাও চলে গেল। তারপর বাবা আমাকে বলতে লাগলেন, যা করছিস ঠিক করছিস তো? কোনো কিছু হবে না তো? আমি বললাম, না আব্বু, কোনো কিছুই হবে না। আমার মায়ের দোয়া আমার সাথে আছে। কিছুক্ষণ পর কারো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। পিছে ফিরে দেখি ওই চার মস্তক্ষেকো মানুষ আর বৃদ্ধ লোকটি একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। তারপর ওকে একটা গাছের সাথে বাঁধলো। মেয়েটা চিৎকার করে বলছিল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে এভাবে কেন বেঁধে রেখেছেন? কিন্তু বৃদ্ধটি তার কোনো কথা না শুনে একটা চড় মেরে বসলো। চুপচাপ বসে থাক, আমরা আমাদের কাজ শেষ হলেই তোকে ছেড়ে দেব। কিন্তু মেয়েটা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। ওই বৃদ্ধ লোকটি আবার মেয়েটাকে চড় মারে। বৃদ্ধ লোকটির এই কাজ দেখে আমি রেগে গিয়ে বলতে লাগলাম, ওকে এভাবে মারছেন কেন? হঠাৎ আমি পিছু থেকে কোনো কিছু মাটিতে ঘষিয়ে আনার শব্দ পাচ্ছিলাম। আমি পেছনে ঘুরে দেখলাম ওই বাচ্চাটা একটা মস্ত বড় কাটারি মাটিতে ঘষিয়ে এদিকে আসছে। বাচ্চাটাকে দেখে বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে ওই চার মস্তক্ষেক মানুষকে বলে উঠল, যাও তাড়াতাড়ি আটকাও ওকে। আমি হাতটা বের করে নেই। তারপর ওই মস্তক্ষেক মানুষগুলো বাচ্চাটার সামনে এলে বাচ্চাটা এক কোপে ওদের মাথা থেকে শরীর আলাদা করে দেয়। তা দেখে বৃদ্ধ লোকটি ভীষণ ভয় পেয়ে যায়। উনি তাড়াতাড়ি হাতটা বের করে নিয়ে ওই বাচ্চাটার গলা টিপতে শুরু করে। বাচ্চাটা সঙ্গে সঙ্গে ওর হাতে থাকা কাটারিটা ফেলে দেয়। ওই বাচ্চাটার মা চিৎকার দিয়ে বলতে থাকে, প্লিজ আমার বাচ্চাকে ছেড়ে দাও, মারতে হলে আমাকে মারো, ওকে ছেড়ে দাও প্লিজ। এই বলে মেয়েটি চিৎকার দিয়ে কাঁদতে থাকে। আমি দেখলাম ওই বৃদ্ধ লোকটি অনেক জোরে বাচ্চাটার গলা টিপে ধরেছে আর বাচ্চাটা ধীরে ধীরে নীল রং ধারণ করছে। কিন্তু বৃদ্ধ লোকটা কাটা এই হাতটাকে ব্যবহার করছে কিভাবে? কিছুক্ষণ পর দেখলাম বাচ্চাটি হাত আর নড়ছে না। হয়তো বাচ্চাটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হঠাৎ ওর মা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন মেরে ফেললো ওকে? এখন তোমরা আমাকেও মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। ওই বৃদ্ধ লোকটি তখন ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো, আমি এখন শক্তির রাজা হয়ে যাব, আমাকে এখন কেউ হারাতে পারবে না, সমস্ত পৃথিবী এখন আমার হাতের মুঠো। বৃদ্ধ লোকটি কথায় ব্যস্ত থাকলে আমি চুপিসারে ওই শরীফ লাবণ্যর দেয়া ওই তাবিজটা বৃদ্ধটার গলায় পরিয়ে দেই। আর সাথে সাথে বৃদ্ধটি আগুনে পড়ে যেতে লাগলো। বৃদ্ধ লোকটি চিৎকার দিয়ে বলতে লাগলো, এই কি করছিস তুই? আমাকে আগুনে পড়িয়ে ফেলছিস, তোরা কেউই এখন বাঁচতে পারবি না। তারপর মুহূর্তেই পুরো জঙ্গলে আগুন ধরে গেল। আমি বাবাকে বললাম, দ্রুত চলে আসো, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। তারপর আমি আর বাবা দৌড়ে জঙ্গলটা পার হতে লাগলাম। চারদিকে আগুনে সব পুড়ে ছারখার হতে লাগলো। আমি সোজা দৌড়ে এসে জঙ্গলের বাইরে চলে গেলাম। তারপর বাবা বললেন,
আমার প্রচণ্ড পরিমাণে বুক ব্যথা করছে, আমাকে হাসপাতালে নিয়ে চল। আমি বললাম, চলো দেখি রাস্তায় কোনো গাড়ি পাই কিনা। তারপর আমি বাবাকে নিয়ে একটা গাড়িতে উঠে হাসপাতালের দিকে যেতে লাগলাম। ভাবতে লাগলাম, হয়তো সমস্ত শয়তানের বিনাশ হয়েছে আজ, কিন্তু খারাপ লাগছিল। এটাই, এই শক্তিকে বিনাশ করতে গিয়ে আমি আমার হাত হারিয়েছি, আমার মাকে হারালাম, কিন্তু আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি। এটা ভেবেই অনেক আনন্দ হচ্ছে। হঠাৎ আমি আমার এই নকল হাতে এক অদ্ভুত শক্তি অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল কোনো এক বিশেষ শক্তি আমার এই হাতে এসে পড়েছে।